বাবারে বাবা, কি সুন্দর গেঞ্জি পরছে রুহি। এটা কে আনছে তোমার জন্য? তোমার বাবা আনছে? এটা কি দেখি? সাদা পাথর, সিলেট থেকে আনছে তোমার বাবা এটা? চোখে দেখাবো? হ্যাঁ, রুহির জন্য একটা গেঞ্জি আনা হয়েছে, আর হচ্ছে রাফিয়ার জন্য একটা গেঞ্জি আনা হয়েছে। কিন্তু একটা কথা জন্য আমার তো তোর মতো বাংলাদেশের পতাকা নাই। এই রুহিরটার ভিতরে বাংলাদেশের পতাকা আছে দুইটা, আর রাফিয়ারটার ভিতরে নাই। এই যে সাইড দিয়ে ইয়া করে না, এই কারণে আমারটাতে দেয় না। থাক, মন খারাপ করে কি করবা? তুমি বাংলাদেশি না, তুমি হচ্ছে ওই ইন্ডিয়ার, সেই কারণে তোমারটা ভিতরে নাই। আর রুহি হচ্ছে বাংলাদেশি না? রুহি, তো দুই বোনের জন্য দুইটা আনা হয়েছে গেঞ্জি সিলেট থেকে, সাদা পাথরের। কি হয়েছে হাতে? কি কি বানাইছো রাফি? এগুলা কি দিয়ে বানাইছো এগুলা? অ্যাক্টিভিটি দিয়ে। রুহি এখন চকলেট খাবে না? চকলেট খাবা? ঘুম থেকে উঠছে রুহি মাত্র। ময়লা ময়লা ময়লা। আচার এগুলো, আচার আচার। রুহির আজকে মন খারাপ, ও মাত্র ঘুম থেকে উঠলো, সেই কারণে সাদা গেঞ্জি পইরাও ঘুমাইছে, সাদা পাথরের গেঞ্জি পইরা। আর রাফি একদিনও ঘুমায় না, সারাদিন দুষ্টামি করে দুপুর হইলে। এই যে দেখুন কি কি বানায় ও, কি দিয়া কি বানায় আল্লাহ মাবুদ জানে। আমার ঘুম আসে না, এবার এমন এমন করে সময় কাটে। সময় রুহি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো রাফিয়ার বাবা সিলেট গিয়েছিল, তো সেখান থেকে আজকে আসলো বাসায়। তো কি কি ওইখান থেকে কি কি আনা হয়েছে সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে, পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো অনেকগুলো চকলেট আনা হয়েছে, বাচ্চারা যেহেতু বেশি চকলেট পছন্দ করে সেজন্য ওর বাবা চকলেটই নিয়ে আসছে। আর কিছু আচারও আনা হয়েছে, আর সাথে কিছু মিক্স ফ্রুট জুস আনা হয়েছে, পেয়ারা, তারপর ডাবের, এগুলো জুসগুলা খেতে খুবই মজা। আর এই যে এখানে একটা বক্সের ভিতরে জেলি চকলেট থাকে, একটা বক্সের ভিতরেও 40টা থাকে। জেলিগুলো খুবই মজা। আর ওই যে দেখুন রুহির সামনে একটা মিল্কোবার চকলেটের বক্স, এই বক্সটার ভিতরে একটা বক্সের ভিতরে 40 না 50টা থাকে চকলেটগুলো খেতে খুবই মজা। আর কিছু সাবানও আনা হয়েছে, এই যে দেখুন ভিভেল সাবান, এটা হচ্ছে একটা হচ্ছে লেমন আর একটা হচ্ছে গোলাপ ফুলের ফ্লেভার, খুবই সুন্দর ফ্লেভারগুলো। আর এটা হচ্ছে, এটা কি জানি বলে, আমসত্ত্বা, এটা আমসত্ত্বা মনে থাকে না, ভুলে যাই। আর এই পলিথিনটার ভিতরে কি যেন আনা হয়েছে বলতে পারতেছি না। রাফিয়া একটু খুলো তো দেখি এটার ভিতরে কি আছে। এটার ভিতরে মনে হয় তোমার ফেস ওয়াশ, ওই সাবান, ডাব সাবান হাত। ও, এই পলিথিনের ভিতরে হচ্ছে মাথা ব্যথার মলম আনা হয়েছে, আর দুইটা ফেস ওয়াশ আনা হয়েছে, একটা আমার জন্য আর একটা আমার ননদের জন্য, আর একটা ডব সাবান আনা হয়েছে রাফিয়ার জন্য। তো মোটামুটি অনেক কিছু আনা হয়েছে। আর ওনার কাছে নাকি সিলেট খুবই ভালো লাগে, সিলেট নাকি খুব সুন্দর জায়গা, সেই কারণে কয়েকদিন পরে পরে উনি সিলেট ঘোরার জন্য চলে যায়। তো যতবার যায় ততবার চকলেট, আচার এগুলোই আনা হয়। তো বাচ্চারা যেহেতু চকলেট খায় সেই কারণে চকলেটই আনা হয়। ওদিকে এক দুইটা দোকান আছে পশু পাখি, ওদিকে এক দুইটা দোকান আছে পশু পাখির ওষুধ বিক্রি করে, ওদের কাছে পাইতে পারো। ওগুলা তো এদিকে আমি কোথাও দোকান দেখি না মামা, আমি নির্দিষ্ট করে কোথাও এদিকে বঙ্গবাজারের দিকে কোথাও দোকান দেখি না। ফায়ার সার্ভিসের উল্টা দিকে মানে আলু কেমনে যেতাম বঙ্গবাজার বাসায় ঢুকতে গেলে ফায়ার সার্ভিস করে না, ঠিক উল্টা দিকে একটা গলি গেছে, ওই গলির মুখটায় ওষুধের দোকান আছে। এটা মুভ না, এটা ইয়া ফেস ওয়াশ। তুমি আলু বাজার আসতে গেলে নাজিরা বাজার হয়ে ফায়ার সার্ভিসের সামনে দিয়ে আলু বাজার আসতে হবে না, ওই বঙ্গবাজার মোড়েতে ফায়ার সার্ভিসের নাজিরা বাজার ঢুকতেই
ডান পাশে গলি হ্যাঁ বাসায়